পিতামাতার কবরখানাকে কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসলেই বছরে এই একটা দিনের জন্য অপেক্ষা করি। যদিও এখন আর ছোট নেই, তারপরেও কেমন জানি মোটরসাইকেল চালিয়ে আব্বা যাচ্ছে, আমি পিছনের সিটে বসে আছি। এটা ভাবতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ছোটবেলার স্মৃতি মনের অজান্তেই চলে আসে। একদিন আমি ইচ্ছা করেই আমি আব্বার পিছনে উঠি। ছোটবেলায় ঠিক এইভাবেই আব্বার পিছনে করে উঠে মোটরসাইকেলে বসে ঈদের নামাজ পড়তে যেতাম। একসাথে অনেক মানুষের নামাজ পড়া দেখে ভালো লাগতো। সাথে ঈদগাহ ময়দানে আসা দোকান থেকে কিছু খাওয়ার মজাই ছিল অন্যরকম। ঈদ উপলক্ষে বাইরে থেকে আসা গ্রামের অনেকের সঙ্গে দেখা হওয়াটা একটা এক্সট্রা বোনাস হিসাবে পাওয়া। নতুন জামা কাপড় সুগন্ধি মেখে ঈদগাহ ময়দানে যাওয়া, কালারফুল ডেকোরেশন, সাজসজ্জা, এটা আসলেই স্মরণ করিয়ে দেয় যে এই দিনটা বছরের অন্যান্য 8 দিনের থেকে অনেক বেশি আলাদা। গ্রামবাসী সকলে একত্রিত হয়ে নামাজ পড়া, পাশের কবরস্থানের সকল কবরবাসীর জন্য দোয়া করা দিয়েই দিনটা শুরু হয়। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করাটা যেন ভ্রাতৃত্বের প্রমাণ দেয়। ছোট বড় সকলের সঙ্গে কোলাকুলি করা শেষে হাত মেলানোটা স্মরণ করিয়ে দেয় আমরা একে অপরের প্রতিবেশী, আপনজন। আর হ্যাঁ, এটাই আমাদের সমাজ, এটাই সমাজের অংশ। কোলাকুলি করা, বুকের সঙ্গে বুক মিলিয়ে কতটা যে আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা এই কাজটি নিয়ত করে আসছে। সবার প্রতি আলাদা একটা মায়া ও ভালোবাসা জন্ম নেয় কাজের মাধ্যমে। যাই হোক, পরিশেষে মোনাজাত শেষে সবার জন্য দোয়া করা শেষে কোলাকুলি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেওয়া। পরিশেষে একটা কথাই বলা, সবার ঈদ পরিবার পরিজন নিয়ে ভালো কাটুক, সুস্থ থাকুক সবাই, এটাই প্রত্যাশা।